Good morning, Mr. Zaid. Over the years, you have seen how My Children Foundation has been working with an open mind regarding the education of children, both in the district as well as in the rural areas, even in the remotest corners. So how has My Children Foundation bring an impact upon you, and what has really touched you the most in the working of My Children Foundation? So, ma'am, basically, good morning. Basically, we saw lots of NGOs are working in city area, mostly in city areas, slum areas, city-based working they are doing. But very few NGOs are actually working in the ground level, grassroots level, where actually they need their support for education basically. Because we saw lots of NGO, অনেক NGO আছে যারা কি করে জাস্ট সিটি বেস টাচ করে এবং তাদের কাছে ফান্ডিং আছে, তারা জাস্ট মানে সেটা স্পেন্ড করে ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে, ফটো সেশন হয় অ্যান্ড দেন অ্যাকচুয়াল হয় না, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট খুব ডিফিকাল্ট সেখানে। বাট আমি স্যারের সাথে অনেকদিন ধরে অ্যাটাচ এবং স্যারের এনথুজিয়াস্টিক দেখেছি এটা নিয়ে রিলেটেড, এবং যেভাবে উনি রুরাল এরিয়ায়, রিমোট এরিয়ায় এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চাইল্ড এডুকেশন, কেননা একটা স্ট্রঙ্গার সোসাইটির জন্য এডুকেশন একটা ব্যাকবোন বেসিক্যালি। আমি নিজেও গ্রাম থেকে উঠেছি, তো আমি গ্রামে দেখেছি যে তারা কিভাবে মানে একটা মানে স্কুল ছুট, আমরা একটা ওয়ার্ড আমরা স্কুলে দেখতাম যে 9-10 পর ছেলেমেয়েরা আর পড়তো না। আমি যে জায়গা থেকে এসেছি সেখানে 9-10 পর মানে বাবা মারা প্রেশার করতো আর পড়ে লাভ নেই, জুয়েলারি কাজ কর বা এসি মেকানিক হয়ে যায়, এই ধরনের কাজ শিফট করে যায়। তো আমরা তখন দেখেছি যে তাদের মধ্যে পোটেন্সিয়াল, মানে আমি বলছি সেই স্কুলগুলোতে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের পর বাকিটা আর কেউ নেই পিকচারে। 9-10 পর তারা আর হয়তো মাধ্যমিকটা কোনোভাবে দিলে উচ্চ মাধ্যমিক অবধি যেতেও না। তো এদের যে সাপোর্ট করা, যতদিন তারা ইচ্ছা করতে তাদের ফ্যামিলি সাপোর্ট করতে পারছে না বলে তারা হয়তো আর এগোতে পারছে না, এই সাপোর্টটা মানে রিয়েলি নিডেড, যেটা অ্যাকচুয়ালি স্যার এবং হোল মাই চিলড্রেন ড্রিম ফাউন্ডেশন আইডেন্টিফাই করেছেন এবং এটা নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের যতদূর তারা হায়ার এডুকেশন হোক বা আদার ডেভেলপমেন্ট হোক সেখানে তারা সাপোর্ট করছেন, মেন্টর করছেন, খুব ইম্পর্টেন্ট। মানে জাস্ট ফান্ডিং করে দেওয়া ইজ নট অ্যাকচুয়ালি ইনডেপথ, তার মধ্যে যাওয়া, তার প্ল্যানটা কিভাবে তাকে গ্রো করবে, তার যে মেন্টর করা, সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট। সেটা মানে সত্যি ইম্প্যাক্টফুল অ্যাকচুয়ালি। আপনি যেরকম ভাবে ব্যাপারটা বোঝালেন, বিকজ আপনি নিজেই ওই জায়গা থেকে উঠে এসেছেন, সেজন্য আপনি আমাদের খুব ভালো করে বোঝাতে পারলেন যে বাচ্চাদের এডুকেশন তা যে কতটা খারাপ অবস্থা হয় আফটার এ সার্টেন স্প্যান অফ ইয়ার্স। তো আপনি আমাদের একটু কিছু সাজেস্ট করুন যাতে নাকি মাই চিলড্রেন ফাউন্ডেশন আরো ভালোভাবে বাচ্চাদের জন্য কাজ করতে পারে এবং এই শিক্ষার যে একটা স্প্রেড, এটার জন্য আমরা চারিদিকে আনতে পারি। তো মানে যেভাবে আমি অলমোস্ট আই থিঙ্ক 3.5 ইয়ার্স ধরে দেখছি কিভাবে ডেভেলপ হয়েছে, কিভাবে নতুন প্ল্যান আপনারা সকলে মিলে এটাকে আগে নিয়ে যাওয়ার জন্য করছেন। যেটা আরো করা যেতে পারে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, বেসিক্যালি আরো অ্যাওয়ারনেস করার জন্য যে পয়েন্টস গুলো, সেগুলোকে নিয়ে আরো কাজ করা যেতে পারে। যখন আমি দেখেছি, এটা আমার এক্সপিরিয়েন্স, যে যখন মানুষ দেখেন যে সত্যিকারের কাজ হচ্ছে, মানে গিয়ে বলার দরকার নেই, অটোমেটিক লোক জুড়তে থাকে। এই যে কোনো নোবেল প্রজেক্ট জন্য মানুষ আসতে থাকে, এরকম লোক আছেন যারা বলেন যে চলো এখানে সাপোর্ট করা যেতে পারে। অ্যাকচুয়ালি তারা যেটা দেখতে চান, তারা চান হচ্ছে যে অ্যাকচুয়াল গ্রাউন্ড লেভেল ইম্প্যাক্টটা কি, সেটা যখন তারা দেখবেন সেখানেও ইম্প্যাক্ট বাড়বে। আর যখন এই ছেলে মেয়েগুলো সত্যিকারের স্ট্যান্ড করবে, তখন অ্যাকচুয়ালি তাদের মাউন্ট অফ ওয়ার্ডস থেকেই কিন্তু এটা আরো বড় হবে। তো আমার শুভেচ্ছা এর জন্য, আরো বড় হোক। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের দুটো জিনিস নিশ্চয়ই মাথায় রাখতে হবে, ওয়ান, অ্যাক্টিভ সাপোর্ট অফ দ্য প্যারেন্টস অ্যান্ড স্প্রেডিং অ্যাওয়ারনেস, সেটাই কাজ করবে আমাদের বাচ্চাদের আরো এগিয়ে নিয়ে যাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ মিস্টার স্যার, থ্যাংক ইউ।